24-এর প্রাপ্তি অপ্রাপ্তি এবং 25-এর প্রত্যাশা। দেখেন, অপ্রাপ্তির দিকে তো আমি নাই অবশ্যই। একটা বিষয় হচ্ছে যে আমি আমার বাবাকে মানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানটা দেখাতে পারি নাই, মানে উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। সো সেইটা আমাকে ভীষণভাবে, আমার কাছে তবুও আমার বিশ্বাস যে উনি দেখতে পান, উনি জানতে পারেন, কারণ ওনার দোয়ায় সব সম্ভব হয়েছে। মা বাবার দোয়া ব্যতীত আসলে কোনো কিছুই হয় না। সো সেটা আমার এক ধরনের আর সামনের বছর আমি তো শুধু ভালো দিকটাই দেখি। গ্রাম খুব ভালোবাসি, আমি চাই যে পাহাড়ে শান্তি থাকবে, আমরা পাহাড়ে ঘুরতে যাব, আমরা আমাদের ওখানে যে জুম চাষ কীভাবে হয় সেটা জানবো, ওখান থেকে আমরা আনারস খাবো। মানে আমি খুবই সিম্পলি একটা সাধারণ জীবন চাই বাংলাদেশে, প্রকৃতির সাথে অ্যাটাচড। হ্যাঁ, এবং সবাই সবার জায়গা মতো থাকবে। কাউকে আমি বলবো না যে তুমি কেন কালো ড্রেস পরছো, আমি তা কাউকে বলবো না তুমি কেন টিপ পরছো, আমি কাউকে বলবো না তুমি কেন মাথায় ঘুমটা দিয়েছো। যে যার মতো শান্তিতে তার মতো করে ধর্ম পালন করে শান্তিতে পেট ভরে খেয়ে এই পৃথিবীতে এবং এই বাংলাদেশে বেঁচে থাকবে। এবং স্বাধীনতার যে আসল ব্যাপারটা, যে স্বাধীনতা মানে হচ্ছে দায়িত্বশীলতাটা, আমরা আরেকটু দায়িত্ববান হব।